সব খাতে সংস্কারের তোড়জোড়, প্রতিদিনই দৌড়ছাপে ব্যস্ত নতুন উপদেষ্টারা। দিনভর জানা গেছে তাদের নানান প্রচেষ্টার কথা। কেউ দিয়েছেন 7 দিনের মধ্যে মেট্রো রেল চালুর ঘোষণা, কেউ জানিয়েছেন নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি বন্ধ। এছাড়া ব্যাংক ও গণমাধ্যমের জন্য স্বাধীন কমিশন গঠনের পাশাপাশি এসেছে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার ঘোষণা। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। আন্দোলনের মাঝেই আগুন দেয়া হয় মেট্রো রেলে, তারপর থেকেই এই গণপরিবহন বন্ধ। শনিবার থেকে চালুর কথা থাকলেও তা হয়নি। এবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানালেন এই পরিবহন চালু হবে 7 দিনের মধ্যেই। ওখানে একটা বোর্ডের কিছু সিদ্ধান্ত দরকার আছে, সেই সিদ্ধান্তটা হয়ে গেলে তারপরে ওনাদের ওই যে লাইন টেস্টিং এর একটু, কারণ ওরা তো কর্মবিরতি করতেছে, এটাতে একটু টাইম লাগবে। তা আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করার। জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ফাউজুল কবির খান জানিয়েছেন নির্বাহী আদেশে আর বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, প্রয়োজন হলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে শুনানি করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হবে। আর্থিক খাত স্থিতিশীল ও সংস্কার এবং মূল্যস্ফীতি মোকাবেলার জন্য 4টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর জানিয়েছেন গঠন হবে একটি ব্যাংক কমিশন। এদিকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা প্রাথমিকভাবে ভেবেছে সরকার, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে, যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে। আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে। উৎপাদন ভালো হলে সরবরাহ বাড়বে, কমে আসবে দ্রব্যমূল্য। সহায়ক পরিবেশ নিশ্চিতের চেষ্টা করবে সরকার, জানান অর্থ উপদেষ্টা। সম্ভব সহায়ক পরিবেশ হয় বাণিজ্যে। আমরা অনেক সময় ইম্পোর্টেড ইনফ্লেশন হয়, তাই না? ওই ব্যাপারে এবং ব্যবসা বাণিজ্য ইস্যুগুলো বলে রিলেটেড, আমরা ওইদিকে যথেষ্ট সজাগ আছে। সব ক্ষেত্রে নতুন কার্যক্রম বাস্তবায়নযোগ্য নয়, তাই আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। কার্যক্রম পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে, এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না। চলমান আন্দোলনের জেরে দেশের অন্তত 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। এমন অবস্থায় 1 মাসের অচলাবস্থা কাটিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা।